কি রান্না করতেছেন? এখানে ইনভাইট করছে, কিন্তু কি হয় তোমার? আমি ঠিক আছে আপু, তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা ভালো থেকো। এত সুন্দর পরিবেশ। এই যে আমার যাত্রী কিন্তু অলরেডি চলে আসছে। আতিক, পিছনের ব্যাগ ডালাটায় দিবা না সামনে দিবা? এই যে আতিক কিন্তু চলে আসছে। না, অন্য এক সময় আসবো। না, সমস্যা নাই। ঠিক আছে, না না, অন্য এক সময়। না না, সমস্যা নাই। ভালো থাকে। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। জি। না, আতিক দুষ্টমি করে না, মোটামুটি সে। তো আমরা কিন্তু এই যে, কি হয় তোমার? আমি ঠিক আছে আপু, তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা ভালো থেকো। আতিক, আসলে ঈদ কেমন কাটাইলা? ভালোই। ব্লগিং করছি, একটু তোমাকে সাথে রাখার চেষ্টা করলাম। রওনা দিয়ে দিছি সাভারের উদ্দেশ্যে। আতিক, তুমি তো আমার পরিচিত একজন ক্লায়েন্ট বলা যায়। তোমার দোহার বাসা থেকে সাভার নিয়ে যায়, আবার নিয়ে আসি, তাই না? তো তোমার আসলে কেমন লাগে? ভালো লাগে। যাই হোক, ও কিন্তু খুবই ভদ্র ছেলে। তার সাথে কিন্তু আমার অনেক দিনের একটা সম্পর্ক হয়ে গেছে। সে কিন্তু সাভারে পড়াশোনা করে। তার বাসা হচ্ছে দোহারে। গাড়ি খুবই কম চলাচল হয়, কিন্তু খুবই নীরব, খুবই শান্ত পরিবেশ। আমার এটা খুবই ভালো লাগে। আপনাদের যারা এরকম নীরব রাস্তা ভালো লাগে, তারা কিন্তু এই জায়গাটি একবার হলেও ঘুরে দেখতে পারেন। আমি সামনে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। সেখানে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর পরিবেশ। আর আমি আছি আপনাদের সাথে দিদার। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। এত সুন্দর পরিবেশ, এত নীরব। আর এইখানে কিন্তু একটা পিকনিক চলতেছে। সেইখানে আমি ভাইয়াদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের এই দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করব। ফাইনালি কিন্তু আমাদেরকে এখানে ইনভাইট করছে। এর নাম কি? শিহাব। রুদ্র। রুদ্র ভাই। তো বন্ধুরা, আজকে আমি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু ভাইয়াদের সাথে দেখলাম যে এখানে খুবই একটা মজা মাস্তি করতেছে। ভাইয়াদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা কিন্তু রান্না বান্না করতেছে। দেখবেন আপনারা কি রান্না করতেছেন? খিচুড়ি। আজকে কতজন আছেন আপনারা এখানে? 13 জন আছেন। সবাই কি আয়োজনটা করতেছেন? ঠিক আছে, এই ঈদের ছুটি তো মনে হয় শেষ, সবার স্কুল শুরু হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আয়োজন থেকে কথা বলার চেষ্টা করে কিন্তু আমি চলে আসলাম। মানে কি বলবো, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ। তো যারা যান্ত্রিক শহর থেকে একটু দূরে আসতে চান, একটু নিস্তব্ধতার মাঝে হারিয়ে যেতে চান, আমি যতটুক সামনে যাচ্ছি সৌন্দর্য বেড়ে যাচ্ছে। আর এই সৌন্দর্য আপনাদের সাথে উপভোগ করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা অন করেছি। যদিও আমি ভিডিও দেখছি না, আমি ঠিক আমার মতন করে উপভোগ করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর একটি পরিবেশ, শান্তির নীড় হয়তোবা এটাই। সাভার থেকে হেমায়েতপুর কিংবা আমিনবাজার যেই পথেই ধরুন না কেন, রোহিতপুরের রাস্তা ধরে সামনে এগুলেই দেখা মিলবে টিকরপুর সেতু। এই সেতু পার হওয়ার পরেই শুরু হয় হাতের বাঁ দিকে মেঘুলার রাস্তা। আর সেই রাস্তা ধরে সামনে এগুলেই অপেক্ষায় আছে আপনাদের দেখা এই অপূর্ব দৃশ্যগুলো। দিদার কার রেন্টালের সাথে থাকবেন। আর এত সুন্দর পরিবেশ আপনাদের সাথে দেখে দেখানোর চেষ্টা করছি, নিজেও উপভোগ করছি। ওই যে একটা নীড় দেখেন, শান্তির নীড় বলা যায়, একদম নীরব। কিন্তু আপনারা এতক্ষণ কিন্তু গাড়ি দেখতে পাচ্ছেন না, এই রাস্তায় কিন্তু খুবই গাড়ি কম, তবে এনজয় করতে পারছে। আমার কাছে আমি মনে হয় যে এইসব জায়গা দেখলে আমার নিজের সময়টা যেন স্লো হয়ে যায়। এই সময়গুলা একদমই স্লো হয়ে যায়। আর আপনাদের সাথে শেয়ার করার কারণ আপনারাও চলে আসেন নীরবতার একটু কাছাকাছি, প্রকৃতির একটু কাছাকাছি যারা আসতে চান, এই জায়গাটি কিন্তু দেখতে পারেন।